কতদিন কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা ভাবছেন আমি কেন গান দিয়ে শুরু করলাম। এর একটাই কারণ, আবার প্রায় মাস দেড়েক বাদে আপনাদের সামনে আমি এলাম। মাসখানেক দেড়েক বাদে, অর্থাৎ প্রায় অনেকদিন বাদে আপনাদের সামনে আমি এলাম। নিজের একটু শারীরিক প্রবলেমের জন্য আমি আর মাঝে আপনাদের কাছে আসতে পারিনি। তারপর নিজের কাজের চাপ, যে কারণে আপনাদের সামনে আমি আসতে পারিনি, নতুন কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি শুরু করেছিলাম, এটা আমার স্টুডিও, এটা আমার একটা ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউট এতদিন বন্ধ রাখাটা আমার মনে হয় ঠিক হয়নি। তাই আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে আমি আমার স্টুডিও প্রিন্ট ক্রাফটসে আবার ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের শেখাবো কিভাবে এক্সপোজ দিতে হয়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে এবং সমস্ত ভিডিও যাতে আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়, তার জন্য নোটিফিকেশন আইকনটিকে প্রেস করে রাখার অনুরোধ জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করব। যাই হোক, এর আগে আপনাদের শিখিয়েছি কিভাবে ফ্রেম বাঁধতে হয়, স্ক্রিন প্রিন্টের কিভাবে ফ্রেম বাঁধতে হয়, সেটা আপনারা দেখেছেন। যদি ফার্দার দেখার প্রয়োজন মনে করেন বা আমার ওই ভিডিওটি যদি আবার আপনারা দেখতে চান, তা আমার ডেসক্রিপশন বক্সে গেলে পর আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে সেই ভিডিও আপনারা আবার দেখতে পাবেন। তো যাই হোক, আমি আজকে যে মেইন ভিডিও বা মেইন কাজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে কিভাবে এক্সপোজ দিতে হয়। এক্সপোজ আমরা তিন ধরনের দিই। একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোজ, 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ, 3 নম্বর হচ্ছে ইনডাইরেক্ট এক্সপোজ। এবার এই তিনটে এক্সপোজে 3 রকমের জিনিস আমরা ইউজ করি এবং 3 রকম প্রসেস আমরা ইউজ করি। তবে বলে রাখি, এই তিনটে এক্সপোজের মধ্যে তিনটে এক্সপোজ কোয়ালিটি 3 রকম। তবে এই তিনটে এক্সপোজের মধ্যে প্রধানত আমরা এখন প্রথম দুটো এক্সপোজ দিয়ে কাজ করে থাকি। সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোজ, আর 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ। তা আপনাদের আজকে আমি শেখাবো কিভাবে ডাইরেক্ট এক্সপোজ দিতে হয়। ডাইরেক্ট এক্সপোজ দেওয়ার জন্য আমাদের যা যা লাগবে, প্রথমত স্ক্রিন প্রিন্টের জন্য যেটা লাগবে, এক এবং অদ্বিতীয় এই ফ্রেম আপনাদের লাগবে এক্সপোজ দেওয়ার জন্য। 2 নম্বর সোনা কোট, এটা এক ধরনের ইমালশন বা আঠা জাতীয় জিনিস, যেটা বিভিন্ন কালারের হয়, সবুজ হয়, নীল হয়, লাল হয়। এবং এর সাথে যেটা আমরা মিশিয়ে এক্সপোজটা দিই, সেটা হচ্ছে সেন্সিটাইজার, ব্রাইকোমেট। এটা এক ধরনের নুন, যেটা এই গ্লুটার সাথে মিশিয়ে রিঅ্যাকশনে আলোর সংস্পর্শে এনে এক্সপোজটা দিতে হয়। তার ডাইরেক্ট এক্সপোজের জন্য এই জিনিস কটা দরকার। আর যেটা দরকার, এক্সপোজ দেওয়ার আগে ফ্রেম শুকাবার জন্য ড্রায়ার দরকার এবং লাইট বক্স বা সানলাইট দরকার। আমি এক্সপোজটা লাইট বক্সেই দিয়ে দেখাবো আপনাদের, কারণ সানলাইটে দিলে পর সঠিক টাইমিংটা আপনারা এখনই বুঝতে পারবেন না। কাজ করতে করতে সেটা পরে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সানলাইটে এক্সপোজ দিতে হয়। তবে প্রথম আপনাদের আমি শেখাবো লাইট বক্সে এক্সপোজ দেওয়া। এই লাইট বক্সের সুবিধা হলো, আপনি দিন রাত যখন ইচ্ছা এক্সপোজ দিতে পারবেন।
কাজের চাপ এলো, রাত্রিবেলা হয়তো ওখানে করে একটা আর্জেন্ট কাজ এলো, তখন তো আপনি সানলাইট পাবেন না, তখন ওই লাইট বক্স এক্সপোজ দিয়ে আপনাকে কাজ করতে হবে। এবার ডাইরেক্ট এক্সপোজের জন্য প্রথমে আমার এই সোনা কোটটা একটা পাত্রের মধ্যে নিতে হবে এবং তার সাথে এই যে সেন্সিটাইজার, এই সেন্সিটাইজার 2টো প্যাকেট একটা 50 ml জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এই 2 প্যাকেট 50 ml জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। তবে কেউ কেউ এই একটা প্যাকেটও 50 ml জলের মধ্যে মেশায়, তবে সেই অনুযায়ী কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা অনুযায়ী তার প্রত্যেকটা মানুষ কাজ করে থাকে তাদের সুবিধা। আর এটা মেশানোর রেশিওটা হলো, অনুপাতটা হলো, যেটা আপনাকে কেউ বলবে না, আপনাদের কেউ বলে দেবে না যে এটা মেশানোর অনুপাতটা কি, রেশিওটা কি, আমি কি রেশিওতে মিশিয়ে এটা কেমিক্যালটা তৈরি করব, প্রস্তুত করব, এবং সেটা অনুপাতে কি থাকলে এক্সপোজটা ভালো হবে, এটা কেউ আপনাদের বলে দেবে না, একমাত্র আমি আপনাদের বলছি। এটা রেশিও, মেশাবার একটা নির্দিষ্ট রেশিও আছে, সেটা হচ্ছে আপনি যদি এটা 8 চামচ নিয়ে থাকেন, এটা যদি 8 চামচ নিয়ে থাকেন, এটা নেবেন 1 চামচ লিকুইড, 1 চামচ লিকুইড সেন্সিটাইজারের সাথে 8 চামচ সোনা কোট মেশাতে হবে, মিশিয়ে সেটাকে ভালো করে মিক্সিং করে তারপর এর উপর কোটিংটা দিতে হবে, ফ্রেমের উপর কোটিংটা দিতে হবে। তা এটা হচ্ছে 8:1 রেশিওতে মেশাতে হবে, অর্থাৎ 2 প্যাকেট সেন্সিটাইজার 50 ml জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং যখন আপনারা মিশ্রণটি তৈরি করবেন, সোনা কোট এবং সেন্সিটাইজার মিশ্রণটি তৈরি করবেন, তখন কিন্তু সেই তার রেশিওটা থাকতে হবে 8:1। আপনাদের প্রথম কাজের ক্ষেত্রে এটা মেনটেন করতেই হবে, নাহলে কিন্তু আপনারা এক্সপোজ খুলতে পারবেন না। আমাদের যেমন 8:1 এর জায়গায় যদি 8:2 করে দেয়, আমাদের এক্সপোজ খুলতে অসুবিধা হয় না, কারণ সেটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা, কিভাবে এক্সপোজটাকে খুলবে সেটা কাজ করতে করতে আমরা সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এটা ভবিষ্যতে আপনারাও কাজ করতে করতে সেই অভিজ্ঞতা আপনারা পেয়ে যাবেন। তবে প্রথমে কাজ করতে গেলে আপনাদের মেনটেন করতেই হবে এটা 8:1 অনুপাতে আপনারা চামচে করে মেশাবেন, 8:1 অনুপাতে দুটো মিক্সিং করে তারপর সেই মিক্সিংটা এই ফ্রেমের উপর দিতে হবে। তা আমার মিক্সিংটা আগের থেকেই তৈরি করা আছে, যেহেতু আমি সবসময় কাজ করি, নিজের হাতে কাজ করি, সবসময় বিভিন্ন রকমের কাজ আমাকে করতে হয়, তা এই মিক্সিংটা আমার তৈরি করাই আছে। এবার এই জিনিসটা, এই গ্লুটা আমি ফ্রেমের মধ্যে দিয়ে এইরকম একটা কার্ডের দ্বারা, বাজারে এই গ্লু টানার জন্য আলাদা কোটার পাওয়া যায়, কোটিংটা দেওয়ার জন্য আলাদা কোটার কিনতে পাওয়া যায় মার্কেটে, ও দরকার পড়ে না। আপনাদের ঘরে এরকম কার্ড আছে, এটিএম কার্ড, মানে অব্যবহারযোগ্য এটিএম কার্ড আছে, বা অন্য কোনো সিম কার্ড যদি থাকে, বা ছোট স্কেলের সাহায্যে আপনারা টানতে পারেন। তা আমার কাছে এরকম অনেক জিনিসই রয়েছে, আমি অব্যবহারযোগ্য একটা এটিএম কার্ড দিয়েই আমি এই কোটিংটা ফ্রেমের উপর টানবো। তো কিভাবে টানতে হবে সেটা আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন। তা এই কোটিংটা আগে দিয়ে দেবো এর উপর, ভালো যেদিক থেকে টানবো সেই দিকে আগে আমি দিয়ে দেবো কোটিংটা। এই দিয়ে দেওয়া হলো। এবার আমি কি করব, এই যে কার্ডটা, এই কার্ডটা দিয়ে আমি ভালো করে এটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টেনে দেব, এবং 2-3 বার টানতে হবে যাতে কোটিংটা এপার ওপার হয়ে যায়, কেন এপার ওপার না হলে সেটা এক্সপোজটা ভালো হবে না। আমি 2-3 বার করে এক এক জায়গায় টেনে দেব। এক্সট্রা যে বা অতিরিক্ত যে কেমিক্যালটা থাকবে সেটাকে ভালো করে কাচিয়ে তুলে নিতে হবে। আর এই যে ফ্রেমটা, এই যে কাপড়টা আমি নিয়েছি, বলে দিই, এই কাপড়টা হচ্ছে 120 নম্বর মেসের কাপড়। আমি কেন 120 নম্বর কাপড় নিলাম বলছি। আমি আগে কেমিক্যালটা তুলে দিই, দুদিক থেকেই তুলে দিতে হবে কেমিক্যালটা, এদিকে চলে আসছে, এই দিক থেকেও ভালো করে
তুলে নিতে হবে। মনে রাখবেন, কোটিং যত ভালোভাবে দেওয়া হবে এক্সপোজ কিন্তু তত ভালো হবে। কোটিং আপনার কোথাও মোটা কোথাও পাতলা হলে এক্সপোজ কিন্তু ভালো হবে না, কারণ মোটা পাতলার ক্ষেত্রে আমাদের টাইমটা কিন্তু বিভিন্ন হয়ে যায়, লাইট ফেলার টাইম কিন্তু বিভিন্ন রকম হবে। মোটা কোটিং এর ক্ষেত্রে আমাদের টাইম বেশি দিতে হবে লাইটে, আবার পাতলা কোটিং হলে টাইম কম লাগবে। এবার আপনি একই ফ্রেমে কোথাও মোটা কোথাও পাতলা হলো, সেক্ষেত্রে কি হবে, টাইমটা দু রকম লাগবে। এবার দু রকম টাইম তো আমার দেওয়া সম্ভব নয়, তার জন্য পরিষ্কার করে সুন্দরভাবে এই এক্সট্রা যে কেমিক্যালটা সেটা তুলে নিতে হবে। একবারের জায়গায় দুবার আপনাকে এদিক ওদিক করতে হবে আপনাদের, যাতে কোথাও একটু বেশি বা কম না হয়ে যায়। তাতে কি হবে, যেখানে মোটা জায়গায় মোটা কেমিক্যালটা যেখানে থাকবে সেখানে লাইট কম পড়ার ফলে এক্সপোজটা নষ্ট হয়ে যাবে, সেই জায়গায় এক্সপোজটা হবে না এবং এক্সপোজটা ওদিকে নষ্ট হয়ে যাবে। এবং সবার শেষে এরকম উপরের দিকে ভালো করে টেনে নিতে হবে। উল্টো দিক, আমরা যেহেতু এটা নিচের দিকে রেখে, এটাই ফ্রেমের নিচের দিক আর উপর দিক হচ্ছে এটা, এই নিচের দিকটা ভালো করে টেনে দিতে হবে। বুঝতে পারছেন, আমার ফ্রেমে কিন্তু সমানভাবে সুন্দরভাবে চারদিকে কোটিংটা দেওয়া। এবার কি করতে হবে, ভালো করে শুকিয়ে নিতে হবে কোটিংটা ড্রায়ারের সাহায্যে। এটা হেয়ার ড্রায়ারের সাহায্যে ভালো করে ফ্রেমটাকে বা এই যে আমরা কোটিংটা দিলাম সেই কোটিংটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, মানে এটা না শুকালে কিন্তু এক্সপোজ হবে না। আর আপনারা করার সময় চেষ্টা করবেন একটু অন্ধকার ঘরে করার, কারণ প্রথম দিকে আপনাদের টাইম অনেক লাগবে। সেই টাইমের ক্ষেত্রে লাইট যদি বেশিক্ষণ পড়ে এই ফ্রেমে, লাইট পড়লে সেটা এক্সপোজ হতে শুরু করে। যখনই সোনা কোট আর সেন্সিটাইজার একসাথে মিশিয়ে দেওয়া হয় তখনই সেটা এক্সপোজ হতে, লাইটের সংস্পর্শে এসে এক্সপোজ হতে শুরু করে। সুতরাং যত তাড়াতাড়ি এটা লাইটের থেকে সরানো যাবে তত তাড়াতাড়ি ভালো এক্সপোজ হবে। তো চেষ্টা করুন একটু অন্ধকার ঘরে, একেবারে অন্ধকার ঘরে তো কাজ করা সম্ভব নয়, তো চেষ্টা করবেন একটু আলো কম ঘরে এক্সপোজটা দেওয়ার। আমি যেমন আমার ঘরের টিউবের নিচেই দিচ্ছি, এটাও আমার মানে ওই কাজের অভিজ্ঞতা। আমি অন্ধকার ঘরে দেব না টিউব জ্বালা অবস্থাতেই দেব, সেটাও মানে কাজ করতে করতে আপনাদের অভিজ্ঞতায় সেটা আপনাদের চলে আসবে। তখন দেখবেন ওই সূর্যের আলোতে বসেও আপনারা এক্সপোজ দিতে পারছেন। দুদিক দিয়ে একটু ড্রায়ার মেরে নিতে হবে, তাতে এই কোটিংটা তাড়াতাড়ি ভালোভাবে শুকাবে, দুপাশেই শুকাবে কোটিংটা। আমার দুদিকেই শুকানো হয়েছে, ফ্রেম ভালো মতো শুকিয়ে গেছে। শুকিয়ে গেলে ফ্রেমের আওয়াজ এরকম হবে। আবার বলে দিই, আমি এটা 120 নম্বর, যেটা বলতে বলতে থেমে গেছিলাম, এটা 120 নম্বর কাপড় নিয়েছি। মানে 120 নম্বর কাপড় এই কারণে নিয়েছি, এটা আমি যে কাজের জন্য এক্সপোজ দেবো সেটা হচ্ছে একটি মিষ্টির দোকানের প্যাকেট আমি প্রিন্ট করব। এবার মিষ্টির দোকানের প্যাকেটে কি হয়, একটু যদি কালি বেশি না আসে না, প্রিন্টটা ভালো বোঝা যায় না। সেক্ষেত্রে একটু কম মেশের কাপড় দরকার, 120 নম্বর। ইভেন এটা যদি 100 নম্বর কাপড়ে এক্সপোজ দেওয়া যায় আরো ভালো। তবে না, যেহেতু আমরা ব্যবসা করি, সেহেতু ব্যবসার ক্ষেত্রে আমাদের কিছুটা সঞ্চয়েরও প্রয়োজন। 100 নম্বর কাপড়ে এক্সপোজ দিলে কি হবে, কালি বেশি লাগবে। 120 নম্বর কাপড়ে এক্সপোজ দেওয়ার ফলে কালিটা তুলনামূলকভাবে কম লাগবে। ওই কম কালিটাই আমাদের সঞ্চয় হবে ভবিষ্যতে কাজের জন্য। তাই আমি 120 নম্বর কাপড়ে এক্সপোজ দিলাম। 140 নম্বরে দিতে পারতাম, কিন্তু 140 নম্বরের কাপড়ে আবার ফাইন কোয়ালিটির প্রিন্ট হয়ে যাবে, যেটা ওই মিষ্টি দোকানের প্যাকেটে
প্রয়োজন নেই, যে কারণে 120 নম্বর কাপড় আমি দিলাম। তার স্ক্রিনের আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর শুকিয়েছে। এইবার এটাকে আমি এক্সপোজ দেবো আমি লাইট বক্সের মধ্যে। আপনারা আসুন, আমি আমার লাইট বক্সে কিভাবে এক্সপোজ দিতে হয় আপনাদের আমি দেখিয়ে দেব। এই হচ্ছে আমার লাইট বক্স, এ আমার কাজের জায়গা, পুরো 2-3টে ঘর নিয়ে আমার কাজের জায়গা। কাজের জায়গা কোনো সাধারণত গোছানো থাকে না, মানে এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে কাজ আমরা করা হয়। এটা যেমন গেঞ্জি প্রিন্টের মেশিন, ও ঘরে আছে আরো 2টো মেশিন, তা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেই কাজ করা হয়। তা কাজের জায়গা আপনারা হয়তো ভাববেন কাজের জায়গা এত নোংরা কেন? কাজের জায়গা নোংরাই থাকে সাধারণত, কারণ এটা তো আমার অফিস না, এটা স্টুডিও, এবং এখানে আমি নিজের হাতে কাজ করি, চারদিকে ছড়ানো ছিটানো জিনিস। তো এটা হচ্ছে লাইট বক্স আমার, 2.5 ফুট বাই 1.5 ফুট লাইট বক্স, যে বক্সে 4টে টিউব দেওয়া আছে, 4টে 2 ফুটের টিউব দেওয়া আছে। 1.5 ফুট বাই 2.5 ফুট লাইট বক্স, এর মধ্যে 4টে টিউব আমি ইউজ করি, দেখতে পাচ্ছেন 4টে টিউব ইউজ করা আছে। এর উপর আমি একটা কাঁচ দেওয়া আছে, এই কাঁচ থেকে লাইট পাস হয়ে এক্সপোজ আমার কমপ্লিট হবে। তা এখানে যেটা এক্সপোজ দেবো সেটা হচ্ছে আমি দিয়ে দেবো, উপরে রেখে দেবো। এই দুটো আমি আমার পজিশন অনুযায়ী একটু এটা মার্কারটা, আমি মেয়ের কাছ থেকে মার্কারটা নিয়ে নিলাম, কারণ এই যে এক্সপোজ দেবো যে ম্যাটারটা, তাতে একটু কালি কম আছে কিছু কিছু জায়গায়, সেই জায়গাগুলি ট্রেসিং এর সেই জায়গাগুলি আমি টাচ করে দেবো যাতে এক্সপোজটা ভালো হয়। না হলে কি হবে, এক্সপোজ খুলতে অসুবিধা হবে, সেই জায়গাগুলি একটু টাচ করে দেবো। এটা তো রয়েছে, কারণ এমনিতে তো বোঝা যায় না, ট্রেসিং যেহেতু আমরা বের করি লেজারের কালি অনেক সময় ঠিক থাকে না, এই ট্রেসিং এর সেই জায়গাগুলি একটু টাচ আপ করে দিতে হবে যাতে ওপেন হয় ভালো মতো। মোটামুটি আমি করে দিয়েছি, বাকিটা এক্সপোজে ঘষে তুলে দেবো। এইবার এটা পজিশন অনুযায়ী বসিয়ে নিতে হবে, কারণ আমি যে জিনিসটা প্রিন্ট করব সেই জিনিসের পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দিতে হবে। আমি এখানে বসিয়ে দিলাম এই পজিশনে। এবার লাইটটাকে অফ করে আমি ফ্রেমটা ঠিক এইভাবে, এটা হচ্ছে নিচের দিক ফ্রেমের, আর এটা হচ্ছে সোজা দিক, কারণ আমরা এদিকেই প্রিন্ট করি, এদিকেই আমরা কালিটা টানবো। ঠিক এই দিকে আমি ফ্রেমে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এইরকম একটা কালো কাপড় বা কালো কাগজ আপনারা ফ্রেমের উপর দিয়ে দেবেন। এই কালো হচ্ছে, উপর দিয়ে কোনো লাইট পাস করতে দেবে না ফ্রেমটাকে, উপর দিয়ে কোনো লাইট পাস এখান দিয়ে আর হবে না, কারণ কালো জিনিসের ভেতর দিয়ে কোনো লাইট পাস হয় না। আমাদের ট্রেসিং এর যে লেখাগুলি থাকে সে লেখাগুলি কালো কালিতে থাকে, কালো কালিতে থাকার ফলে কি হয়, সেই জায়গাগুলি দিয়ে লাইট পাস না হওয়ায় সেই জায়গাগুলি এক্সপোজ হয় না, এক্সপোজ না হওয়ার কারণে ওই জায়গাগুলি জল দিলে পরেই ওপেন হয়ে যায়, আর বাকি জায়গাগুলি দিয়ে লাইট পাস হয় বলে সেই জায়গাগুলি ওপেন হয় না, বন্ধ করে দেয়, কাপড়ের মেসটাগুলোকে বন্ধ করে দেয়। এক্সপোজ হচ্ছে এটাই। তা আমি এই কালো কাপড়টা চাপা দিয়ে দিলাম, এবং এর উপরে একটা ওয়েট চাপা দিতে হয়, সেটা হচ্ছে আমি আমার একটা বালির বস্তা রেডি করা আছে, সেই বালির বস্তাটাকে আমি দিয়ে দেব। এতে কি হবে, স্কিনের সাথে কাচের যে সংস্পর্শটা সেই সংস্পর্শটা ভালো হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে আমার রেখে দিতে হবে। তা আমার যেহেতু 4টে টিউব আমি ইউজ করি, সাধারণত ডাইরেক্ট এক্সপোজের ক্ষেত্রে আমি 6.5 থেকে 7 মিনিট আমি টাইম দিই। এবার ফ্রেম ভেদে, মানে 120 নম্বর ফ্রেম হলে একরকম টাইম দিতে হয়, 100 নম্বর ফ্রেম হলে একরকম টাইম দিতে হবে, ফ্রেম অনুযায়ী টাইমটা ভ্যারি করে। তো 120 নম্বর কাপড়ে আমি সাধারণত ওই 6.5 থেকে 7 মিনিট আমি আমার লাইট বক্সে এক্সপোজ দিই। এই আমি সুইচ দিয়ে দিলাম লাইটের, দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ভেতরে এখন। এটা আমার 6.5 থেকে 7 মিনিট এখন থাকবে। তো বন্ধুরা, আমার
মোটামুটি এক্সপোজ টাইম কমপ্লিট, প্রায় 8 মিনিটের কাছাকাছি আমার এক্সপোজ দেওয়া হলো। আমি এবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে জল দিতে হবে এবং জলটা যত তাড়াতাড়ি পারবেন এর মধ্যে এক্সপোজ হওয়ার পর যত তাড়াতাড়ি জলটা দেওয়া যাবে, মানে এরপর এক্সপোজ হলে কি হবে, লেখার জায়গাগুলিও এক্সপোজ হতে থাকবে জল না দিলে। জল দিয়ে হালকা একটু ঘষে দিতে হবে। আবার বলি, আমি এক্সপোজ দেওয়ার জন্য কোনো গান ইউজ করি না, স্প্রে বা স্প্রে গান কোনো ইউজ করি না। আমি জল দিয়েই এই কলটাকেই আমি, এই যে কল, এই কলটাকেই আমি স্প্রে গানের মতো ইউজ করি। আপনাদের দেখাবো আমি কিভাবে স্প্রে গানের মতো ইউজ করি কলটাকে। তার আগে আমি একটু জল দিয়ে এটাকে হালকা করে ঘষে নিই, হালকা করে, কোনো গায়ের জোর নয়, হালকা করে মোলায়েম করে একটু ঘষে দিতে হবে, কারণ যেই জায়গাগুলিতে সোনা লেগে থাকে, ট্রেসিং এর কালি তো সব জায়গায় সমান থাকে না, যার জন্য একটু ঘষে দিতে হবে। লাইটে ফেলে দেখে নিতে হবে কোথায় এক্সপোজ হয়। দেখেছেন আপনারা, সব জায়গায় কিন্তু এক্সপোজটা খোলেনি। এই যেমন এই লেখাগুলিতে সোনা কোটটা রয়ে গেছে, এটার কারণ হচ্ছে ট্রেসিং এর কালি সবসময় সমান থাকে না। এবার ওই জায়গাগুলিতে একটুখানি ঘষে নিতে হয়, ভালো করে একটুখানি হালকা করে ঘষে দিতে হবে, ঘষে দিলে পরেই উঠে যাবে। এবার সেটা, এই ঘষার ব্যাপারটাও একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, কারণ আপনি গায়ে জোরে ঘষেন তাতে কি হবে, এক্সপোজটাই নষ্ট হয়ে যাবে। এবার এই জায়গাগুলি আমরা সবসময় না ঘষে উঠলেও আমাকে মনে হচ্ছে একটু ইউজ করতে হবে, একটু হালকা জলের সাথে ডিকোটার মিশিয়ে এই জায়গাগুলিতে দিয়ে দিতে হবে যাতে ওপেন হয়। তাই আমি আগে দেখি হালকা ঘষে উঠে যায় কিনা, তবে আমি আর ডিকোটারটা দেব না। মোটামুটি উঠে যাচ্ছে, দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। কলটাকে খুলে পড়ে গেল, এটাই হচ্ছে লেখার মধ্যে ভালো করে স্প্রে করতে হবে। এবার দেখছো বন্ধুরা, এবার দেখো পুরো লেখা আমার কিন্তু সুন্দর ওপেন হয়ে গেছে। একটু কিছু কিছু জায়গায় রয়ে গেছে, ও অসুবিধা হবে না প্রিন্টিং এ। চেষ্টা করবে বন্ধুরা, সে কম মূল্যের কাজ হোক বা বেশি মূল্যের কাজ হোক, যেটাই হোক, সবকটা কাজই তোমার কাছে কোয়ালিটির কাজ। তাই এই দেখো এখন পুরো সব লেখা পরিষ্কার। এবার এটাকে আরেকবার জল দিয়ে দেবো, লাইটে ফেললে পরেই সমস্ত লেখা তোমরা দেখতে পাচ্ছ সব ওপেন হয়ে গেছে। আমি এটাকে আরেকবার জল দিয়ে দেবো। প্রত্যেকটা ছোট লেখা বড় লেখা প্রত্যেকটা লেখাই সুন্দর খুলেছে। এই হচ্ছে ডাইরেক্ট এক্সপোজ। এবার তোমরা রোদে রেখে দিতে পারো, কারণ যেহেতু এখন আমার বাইরে রোদ আছে, তাই আমি বাইরে কিছুক্ষণ রোদে রেখে দেবো। রোদে শুকিয়ে তা এই হলো ডাইরেক্ট এক্সপোজ। কিভাবে এক্সপোজ দিতে হয় পুরো ডিটেলস তোমাদের আমি দেখালাম। এরপরেও যদি তোমাদের কোথাও বিন্দুমাত্র অসুবিধা হয়, তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, সেটা ওভার কল হোক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক। আমার দুটো নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দুটো নম্বরে তোমরা ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে যখন ইচ্ছে ফোন করতে পারো। বেলা 11টা থেকে
7টা পর্যন্ত, সন্ধ্যে 7টা পর্যন্ত যখন ইচ্ছে তোমরা আমাকে ফোন করতে পারো। এবং হোয়াটসঅ্যাপ তোমাদের জন্য আমার 24 ঘন্টা খোলা, আমার নেট 24 ঘন্টা খোলা থাকে। তোমরা যখন ইচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারো, আমি সেটা আমার সময় অনুযায়ী তোমাদের উত্তর দিয়ে দেব দেখে। তবে একটা কথা বারবার বলি, যেটা আমি প্রথমেও বলি, আমার স্টুডিও অর্থাৎ স্টুডিও প্রিন্ট ক্রাফট, এটা কিন্তু শুধুমাত্র একটা স্টুডিও নয়, এটা একটা সম্পূর্ণরূপে ইনস্টিটিউট, যেখানে আমি তোমাদের শেখাবো কিভাবে প্রিন্টিং এর কাজ করে তোমরা নিজের পায়ে দাঁড়াবে এবং তোমরা তোমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। প্রিন্টিং এর মোটামুটি সমস্ত রকমের কাজ আমি তোমাদের শেখাবো। তাই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে সবার আগে সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।